हेलो फ्रेंड्स, वेलकम टू क्रिएटिव फ्यूशन। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ কাশ্মীরি আলুদম উইথ পরোটা। কী করে বানাচ্ছি দেখুন। আমি 3টে টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, আর কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে দিয়েছি। হাফ আদা দিলাম, 10-12টা কাজু বাদাম, 10-12টা কিশমিশ, 3-4টে আমন্ড, আর চাল মগজ 2 চামচ, আর 1 চামচ পোস্ত দিয়েছি। এই সব কটাকে আমি পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটি কড়াই নিচ্ছি। এখন কড়াইটার মধ্যে তেল ঢেলে দিলাম কিছুটা। তেলটা গরম হয়ে গেলে আমি যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো একটু হালকা করে ভেজে নেব। আমি এখানে 1 কিলোর মতন আলু নিয়েছি। চামচ নুন দিয়ে দিলাম। আপনি যতটা টেস্ট অনুযায়ী দেবেন সেইটা দিয়ে দিতে পারেন। আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই যে তেলটা রয়েছে একটু আঁচটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে এবার এই ফোড়নগুলো দেব। 2টো তেজপাতা, 1 চামচ জিরে, লবঙ্গ, এলাচ, অল্প একটু দারচিনি, এটা একটু ভাজা করে নিয়েছি। এবার ওই পেস্টটা যে রেখেছি সেটা এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। মশলাটাকে ভেজে নিচ্ছি, নিচে যাতে না লেগে যায় তার জন্য নাড়িয়ে নিতে হচ্ছে। এই ভাজা ভাজা হয়ে এসছে অনেকটা। এর মধ্যে এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি। 'কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দিয়ে দিলাম। যদি লঙ্কাটা একটু বেশি চান তো 2 চামচ দিতে পারেন। এবার নুনটাও টেস্ট অনুযায়ী দেবেন। এবার সব নাড়াচাড়া মশলাগুলো করলাম। মশলাটা এবার পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এর মধ্যে আপনি 1/2 চামচ চিনি দিতে পারেন যদি আপনারা মিষ্টিটা খান। আলু তো মিষ্টি থাকে তাই আমি আর মিষ্টি দিইনি। 2 থেকে 3 গ্লাস জল দিয়েছি। আপনি এবার গ্রেভিটা আপনার যতটা অনুযায়ী দরকার সেই অনুযায়ী জলটা দেবেন। এটাকে চারপাশে নাড়িয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। 20 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখব। তার মাঝখানে আপনাকে একটুখানি ঢাকনাটা তুলে তুলে দেখতে হবে নিচে যাতে না লেগে যায়। রেডি হয়ে গেছে নিরামিষী কাশ্মীরি আলুর দম। 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর এর মধ্যে 1 চামচ আমচুর গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার কিছু ধনেপাতা কুচি ওপরে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার রেডি আমাদের নিরামিষী কাশ্মীরি আলুর দম গরম গরম। এবার আমি আপনাকে দেখাচ্ছি কি করে
নরম পরোটা তৈরি করেছি। ময়দাটাকে আমি মেখেছি গরম জল, নুন আর তেল দিয়ে। 8 ঘন্টা আগে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার পরোটাটা রেডি করে নিয়েছি। এই ঘিটা আমি ঘরেই বানাই, এটা আগে আপনাদের দেখিয়েছি। সেই ঘি দিয়ে আমি এই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। ঘিয়ের রেসিপিটি যদি দেখতে চান আই বাটনে ক্লিক করুন, তাতে ফুল ভিডিওটি দেওয়া রয়েছে। খুব নরম পরোটা তৈরি হয়ে গেছে। পরোটাকে আমি ভেজে নিচ্ছি এবার। তারপর গরম গরম আলুর দমের সঙ্গে এই পরোটাটা খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন পরোটাটা কতটা সফট হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ঘরে তৈরি করা ঘি দিয়ে এই পরোটাটাকে ভেজে নিয়েছি। কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। বরাবরের মতন লাইক করে দেবেন।